আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের এই ব্লগে যুক্ত হয়েছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাধবকুণ্ড। ইতিমধ্যে যারা মাধবকুণ্ড সম্পর্কে জানেন বা আসতে চান, এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী একটা প্লেস। আর এইখানে যারা সিলেটে আসে তারা একবার না একবার হলেও এই মাধবকুণ্ড ভ্রমণে যায়। তো রাইট নাও আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের মাধবকুণ্ড। অলরেডি আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, এখানে আমার ফ্রেন্ডরা ওয়েট করছে। আমরা আজকে মাধবকুণ্ডে যাব এবং মাধবকুণ্ডের বর্তমান অবস্থা, পরিস্থিতি, রাস্তাঘাট, এ টু জেড আজকের এই পুরো ব্লগটাতে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে আমার গ্রাম। গ্রামটা আসলে খুবই সুন্দর। আপনারা যদি আসেন সিলেটে অবশ্যই আসতে পারেন। আমরা মাধবের উদ্দেশ্যে রওনা হচ্ছি। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বন্ধু কবির, এ হচ্ছে আমার বন্ধু সুফিয়ান। আর রাইট নাও ঠিক আমরা আছি এবাদত ভাই বাড়ির সামনে। এখানে আমার একটা ফ্রেন্ড, সেখান থেকে আমরা যাব মাধবের উদ্দেশ্যে। ইতিমধ্যে তারা চলে আসবেন। আচ্ছা, আপনাদেরকে যখন এসেছি তখন আমরা দেখে দেই, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার, পেস ইউনিটের একজন অন্যতম যাকে বলতে পারেন, উনি হচ্ছেন এবাদত ভাই। উনার বাড়ি হচ্ছে এইখানে। আপনারা যারা মাধবে যাবেন, মাধবে যাওয়ার ঠিক আগে আপনারা দেখতে পাবেন এবাদত ভাইয়ের বাড়ি। এইটা হচ্ছে এবাদত ভাইয়ের বাসা। Every time I try to fit in, it ends up in misery, yeah. Socializing doesn't fit me, but I can get it. Hey, ¿qué onda, mamá? I was born a misfit, don't go with the cool kids, it's all overrated, no I never missed it. I was born a misfit, don't go with the cool kids, it's all... এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই যে পুরোটা মানে এইগুলা এই সব পুরো মানে চা বাগান। মাধবকুণ্ডে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই চা বাগান আপনারা ইজিলি ঢুকতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা সহজেই ঢুকতে পারবেন। এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আপনারা চাইলে ঢুকতে পারেন। এইখানে মাধবকুণ্ডে আপনারা আসলে আলী ভাইকে পাবেন। আলী ভাই, বর্তমানে মাধবের অবস্থা কিরকম? ভালো ভালো। কি অবস্থা মাধবে? ভালো ভালো ভালো। যদি আমরা মাধবে আসি তাহলে আপনাকে পাবো এখানে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা চলে যাবো এখন মাধবের ভিতরে। ফাইনালি আমরা মাধবের ঠিক সামনে চলে আসলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে মাধবের ভিতরে যাওয়া। তো আপনারা যারা মাধবে আসবেন, আসার পরে এখানে আপনাদেরকে পার্কিং চার্জ দিতে হবে। আপনারা যেই রকম গাড়ি নিয়ে আসেন, যদি বাইক নিয়ে আসেন, কার নিয়ে আসেন অথবা অন্যান্য গাড়ি নিয়ে আসেন, তাহলে অবশ্যই একটা চার্জ রয়েছে এখানে পার্কিং এর। আপনারা এখানে আসতে পারবেন না। আমরা যেহেতু এইখানের লোকাল, সেহেতু আমরা এখানে ইজিলি ঢুকতে পারতেছি, কারণ আমাদেরকে তারা চিনে জানে, এই জন্য আমাদের কাছ থেকে কোনো পার্কিং এর চার্জ রাখছে না। আপনারা যারা আসবেন বাইরে থেকে, তাদের কাছ থেকে অবশ্যই তারা চার্জ নিবে। তো এইগুলা হচ্ছে এইখানকার এলাকার লোকজন, তারা দোকান দিয়েছে। আপনারা যারা বাইরে থেকে আসবেন, ঢাকা থেকে, চট্টগ্রাম, অন্যান্য এলাকা থেকে যারা আসবেন, তারা এখানে এসে এই মণিপুরি জাতের এই কাপড়গুলা কিনতে পারবেন। প্রাইসটা সীমিত আকারেই আছে, আপনারা চাইলে এইখান থেকে কিনতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা জুয়েলারি পাবেন, কাপড় পাবেন, আপনারা কিনতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। চলো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যে দিক থেকে এসেছি সেটা হচ্ছে গোপন রাস্তা। মানে আমরা চাইলে ভিতরে ওই টিকিট দিয়ে আসতে পারতাম, সেখানে টিকিটের দাম হচ্ছে 20 টাকা করে। তো আমরা এসেছি অ্যাকচুয়ালি এই ভিতরের রাস্তা দিয়ে, অনেকে সেটা চিনে না। এটা অ্যাকচুয়ালি আমার বন্ধু বলে দিয়েছে, কারণ তারা জানে যে এই ভিতরের দিকে আসলে এই টাকাটা লাগে না আর কি। অবস্থা
কি অবস্থা? পর্যটকরা আসছে, সীমিত আকারে আসছে, খুব বেশি না। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেনের কাজ চলতেছে। ড্রেন মাধবের আশপাশ থেকে যেগুলো পানি আসে, যেমন মাধবের ছড়া বাঁধে যেগুলো থেকে পানি আসে, আউটসাইডের পানিগুলা যাওয়ার জন্য রাস্তা থাকে না, সেজন্য এই যে রাস্তা যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যায় অনেক সময়, পাহাড়ি দলের পানি। বর্তমানে মাধবের অবস্থা খুব একটা মানে আমার কাছে লাগতেছে না যে খুব একটা ভালো আর কি। হ্যাঁ, সেজন্য এই ড্রেনগুলো করে দিচ্ছে, ড্রেনে দিয়ে যেন পানিগুলো চলে যায় সেই মাধবের ছড়াতে। পর্যটক খুবই কম বলতে হাতে গোনা প্রায় কয়েকজন হবে আর কি, 100 জনের মধ্যে 100 জনের মতন হবে। সেই হিসাবে এখানে আমি নিয়ে আসছি 4-5 জনকে। দেখেন আমার ছোট ভাই কবির আসছে, আমার ছোট ভাই রুবেল আসছে। ছোট ভাই কবির কিন্তু অনেক বায়না ধরছে কাল রাত থেকে, সে আমাদের জন্য আসবে। আমরা তাকে সাথে নিয়ে আসতে চাইনি, কারণ হচ্ছে কি আমরা অনেক পাহাড়ে উঁচুতে উঠবো। না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাতে রইলা রে দয়া। মাধবকুণ্ডের ভিতরে আসলে আপনারা পেয়ে যাবেন জুসের দোকান। এই জুসগুলো যদি আপনারা পান তাহলে পাবেন টাটকা লেবু। এগুলা মাধবের, এগুলো পাহাড়ি লেবু অরিজিনাল। কত করে আপনারা গ্লাস? 10 টাকা করে। আপনারা যদি এখানে আসেন তাহলে 10 টাকা করে গ্লাস পাবেন। এখন আমরা একটা গ্লাস খেয়ে দেখবো আসলে ভালো নাকি খারাপ, অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো। এটা হচ্ছে প্রমোশন ভিডিও। ভাই কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা নিবে না। ভাই কি টাকা নিবেন নি? একটা ফ্রি দেওয়া যাবে। এই যে আমি ভিডিওটা করছি না, এই জন্য উনি আমাকে ফ্রিতে দিচ্ছেন। একটা উনি ফ্রিতে দিবেন। আসলে এগুলো প্রতি গ্লাস কত করে নেন আপনারা? 10 টাকা করে। 10 টাকা করে একটা লেবু দিয়ে গ্লাস বানান। 2 পিস। আচ্ছা, একটা লেবু দিয়ে আপনি 2 গ্লাস পান? হ্যাঁ, 2 গ্লাস। আর একটা লেবু দিয়ে 2 গ্লাস, বড় লেবু হইলে 3 গ্লাস। হ্যাঁ, লেবু দিয়ে লেবু শরবত। লেবুটা আমাকে খাওয়াবেন, আমি সেটা খাওয়ার পর আপনাদেরকে বলবো আসলে ভালো নাকি খারাপ। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট। আপনারা খাইতে পারেন, সমস্যা নেই। অলরেডি রিভিউটা শেষ হওয়ার আগে 6টা অর্ডার চলে আসছে, 5টা অর্ডার চলে আসছে। মানে ভাই কি অবস্থা, কেমন? ভালো, অনেক ভালো, অনেক ভালো। ইতিমধ্যে আমাদের নিউ ব্লগার জাহান এখন টেস্ট করবেন। টেস্ট করার পর আমরা বুঝতে পারবো আসলে জুসটা কেমন। আসলে এখানে লেবুর সংখ্যাটা খুব কম, আর একটু লেবু দিলে ভালো হতো। একটু চিনি বেশি হয়ে গেছে, সুগার বেশি। ভাই কেমন? অসাধারণ, অসাধারণ। মামা পিনিকে আছে, অস্থির অস্থির লেবুর জুস। আপনারা এখানে ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেলের যদি আপনারা ম্যাঙ্গো পাবলিক বলেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন। মামা কত টাকা ডিসকাউন্ট দিবেন? 6টা খাইলে 50 টাকা নেই। হ্যাঁ, 6টা খাওয়ার পর আপনারা আমার নাম যদি বলেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন। এখানে একটা ফ্রি। এখানে আসলে আপনারা জালমুড়ি পাবেন, কিন্তু যদি ফ্রিতে না দেন তাহলে আমার নাম বলবেন। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আর আমরা বের হয়েছিলাম প্রায় 1টার দিকে, দুপুর 1টার দিকে, এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই প্রায় 5টার দিকে। লেট হওয়ার কারণ হচ্ছে আমরা যখন যাই তখন প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে যায়, দ্যাটস ওয়াই আমাদেরকে অনেকক্ষণ ওইখানে ওয়েট করতে হয়। অ্যান্ড ফাইনালি আমরা 5টার দিকে গিয়ে মাধবের যেই জায়গাটায় পানি পড়ে, যেই ঝর্ণা, সেইখানে ঠিক 5টার সময় গিয়ে পৌঁছাই।
পানি আগে পানির দ্বারা সামনে তো যাইতাম পারি ভিতরে আছি কিন্তু আবহাওয়া খুব একটা মানে অনুকূলে নাই, যে কারণে এইখানে আমরা সামনে যাইতে পারতেছি না, সমস্যা হইতেছে। পর্যটক আছে মানে খুব একটা বেশি বা কম এইরকম কিছু না, তবে আবহাওয়া খারাপ, বৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা সামনের দিকে যাওয়া পুলিশ আছে এখানে যাইতে দিতেছে না। সামনে দেখেন এইখানে আছে লাইন আছে, তো আপনারা লাইনের ওই পাশে যেতে পারবেন না, কারণ বিগত দিন এটা ডেঞ্জারাস। আগে অনেক মানুষ এখানে মারা গেছে এই বৃষ্টির কারণে, আর তারপর এখানে শৃঙ্খলা একটু কম আছে। জি 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 বলেন আপনাদের। আমি এই মাত্র আসছি, হ্যাঁ এখন আসার পরে এখন এই যে দেখছেন না শুকনায় আছে, এখন ওই বেটা নামতেই দিচ্ছে না। মানে কি কারণে নামতে দিচ্ছে না? এখন নাকি টাইম শেষ। কয়টা পর্যন্ত টাইম থেকে? এটা তো জিজ্ঞেস করি নাই কয়টা পর্যন্ত, উনি বললো 5টা পর্যন্তই নাকি শেষ। তো অলরেডি আমরা তো এই মাত্র টিকিট কেটে আসছি, তাহলে তো ওইখানে না বললে আমরা ঢোকার দরকার পড়ে না। না, এখনো টিকিট কাটতেছে অলরেডি। তাহলে ভিতরে যখন ঢুকতেছে এইখানে নামলে তো সমস্যা নাই না, ওনার নামটাই দিচ্ছে। আচ্ছা এইখানে সবাই বলতেছে উনি বের করে দিও, কর্তৃপক্ষ আছে জিগাইলো ডায়াল কর্তৃপক্ষ। হ্যাঁ এই জায়গায় যে উস্তাদ আছে। বর্তমানে কি এখন যে সময় এখানে কি ঢুকতে নিচে নামতে দিবেন না আপনারা? না, কারণ পানির স্রোত বেশি, এখন দেওয়া যাবে না ভাইয়া। ওইটা হচ্ছে আপনার পানির স্রোত বেশি, আপনাদের যে সেফটির জন্য এইদিকে নামলে সমস্যা আছে। এইখানে নামলে তো সমস্যা নাই। না না, আপনারা ওইটা ইয়েতে রাখবেন যে ওইখানে নামলে ওইখানে যাইতে দিবেন না। এটা আমাদের সময় আছে, একটু সময় আছে। টাইমটা কয়টা পর্যন্ত? 5টা থেকে 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। তাহলে ওইখানে টিকিট কেন কাটতেছে? টিকিট কাটছে তো এখন 5 মিনিটের সময়, দেশের দেখে চলে যাবে, তুমি দুই জায়গা ছিলে। কোথা থেকে এসছেন? ঢাকা থেকে এই বাইক নিয়ে ঢাকা থেকে আসছে। তাহলে আপনারা এটা একটু 10 মিনিট সময় দেওয়া। ভাই আপনি 5 মিনিট আপনারা ইয়ে করতে পারেন। এটা হচ্ছে মনে করেন যে মাধবের কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, যার কারণে এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ এখনো এটা মনে করেন যে সংস্কার করে নাই। আমাদের জোর দাবি থাকবে যে তারা যত দ্রুত সম্ভব এটার কাজটা শেষ করে, কারণ অনেক পর্যটক আসতেছে, তাদের জন্য এটা একটা হুমকির কারণও হতে পারে। যে কোনো সময় যদি ভেঙে যায় তাহলে ক্ষতির সম্ভাবনা হতে পারে, কারণ অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেছে এখানে। আপনারা যদি একটু সামনে যদি দেখেন তাহলে আর একটু সামনে আসে, এগুলো তো সাইডের জিনিস, সামনের জিনিসগুলো তো আর একটু বেশি। এই যে জায়গাটা, এই যে ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, বাচ্চা কাচ্চাদের পা ঢুকে যাবে দিক দিয়ে। এই যে এখানে সামনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও একটা ঝুঁকির সম্ভাবনা আছে, কারণ যে কোনো সময় যদি প্রবল বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই জায়গাটাও ক্ষতির কারণ হতে পারে। কিছুদিন আগে যেহেতু এটা ধ্বংস হয়েছে, তাহলে কর্তৃপক্ষের উচিত যত দ্রুত সম্ভব এটাকে সুন্দর করা।